নারায়ণগঞ্জে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন। বিল্লাল, হাসপাতালে রোগীদের চাপ কেমন দেখছেন? পর্যাপ্ত চিকিৎসা অব্যাহত রয়েছে কিনা? যতই দিন যাচ্ছে আসলে ততই কিন্তু নারায়ণগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে এবং বিশেষ করে জ্বর, ডায়রিয়া, শরীর ব্যথা এসব লক্ষণ নিয়ে আসলে হাসপাতালগুলোতে রোগীরা আসার পরই কিন্তু চিকিৎসক তাদের পরীক্ষা নিরীক্ষা করছেন এবং তারপরে কিন্তু আসলে রোগীরা জানতে পারছেন যে তারা ডেঙ্গুতে আক্রান্ত এবং হাসপাতালে ভর্তি হচ্ছেন। তো আমরা এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জে 300 শয্যা বিশিষ্ট যে ডেঙ্গু হাসপাতাল, এই হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে এবং এই ওয়ার্ডে এখনো পর্যন্ত আহ অসংখ্য রোগী কিন্তু ভর্তি রয়েছেন। আমাদেরকে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন পুরো জেলাতে 2655 জন, যার মধ্যে গত 24 ঘন্টায় 5 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন নতুন করে। এছাড়া সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে এখনো ভর্তি আছেন 78 জন রোগী। অর্থাৎ এই চলতি বছর সব মিলিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 2750 জন এবং এই রোগীদের মধ্যে সবচেয়ে বেশি আসলে চিকিৎসা দেওয়া হয়েছে এই নগরীর 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে। শিখা, গত বছর কিন্তু এই সংখ্যাটি ছিল 1031 জন, অর্থাৎ এই বছর কিন্তু প্রায় 3 গুণ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এই রোগীরা। এর কারণ হিসেবে আসলে চিকিৎসকরা মনে করছেন যে নারায়ণগঞ্জে যে মশক নিধন কর্মসূচি করা হয় সেটি আসলে এই নগর যে 27টি ওয়ার্ড রয়েছে সেই তুলনায় অনেকটা কম, অর্থাৎ টেকসই একটি মশক নিধন কর্মসূচি না থাকার কারণেই মানুষ কিন্তু এবছর সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে নারায়ণগঞ্জে। তবে যদি চিকিৎসকরা বলছেন যে এখন আসলে ঝুঁকি অনেকটা কমেছে, কারণ এই বিগত কিছুদিনের তুলনায় এখন আক্রান্তের সংখ্যাটা একটু কম হওয়ার কারণে এখন কিন্তু আসলে এই ঝুঁকিটা কমেছে। তবে চিকিৎসকরা বলছেন যে এই ডেঙ্গু বিস্তার রোধে আসলে মশক নিধন কর্মসূচি যদি টেকসই ভাবে নেওয়া না যায় তাহলে কিন্তু এই নারায়ণগঞ্জে যে ডেঙ্গুর আক্রমণ সেটি কিন্তু আসলে থামানো অনেকটাই কঠিন হয়ে পড়বে। তো এই হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে ডেঙ্গু নিয়ে সার্বিক। ইশিকা। বিল্লাল, অনেক ধন্যবাদ আপনাকে।